হাই, আমি আবার এসে গেছি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। দীপিকা মজুমদার দত্ত। দেখো আজকে কি নিয়ে এসেছি, এই যে রুই মাছ। এই রুই মাছটাকে আমি কী করেছি বলো তো, নুন, হলুদ, গোলমরিচ, সামান্য লঙ্কার গুঁড়ো আর লেবু রস দিয়ে মেখে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। আর এই যে দেখছো লাউ পাতা, এই লাউ পাতাগুলো ধুয়ে এটাতেও হালকা অল্প নুন মাখিয়ে রেখে দিই, তাহলে পাতাগুলো নরমও হবে। বা ধরো মাছ দিয়ে করবো, এটা মাছটা রেখে দিয়ে পাতাগুলো মুখে দিলে একটু নুন নুন লাগবে, নুন ছাড়া তো কিছু ভালো লাগে না। এটা করে রেখেছি। এর জন্য আমার দেখো কি লাগছে, তোমরা তো পাতুরি খাও ইয়ে দিয়ে, কলা পাতা দিয়ে, আমি আজকে লাউ পাতা দিয়ে পাতুরি করছি এই রুই মাছ দিয়ে, বুঝেছো? সের জন্য কি লাগছে দেখো, একটু পেঁয়াজ বাটা, দেখতে পাচ্ছ, একটু পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা থেতো করা রয়েছে, একটু জিরে ধনে, অল্প করে জিরে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা রয়েছে গোটা, তারপরে তোমার সুতো টুথপিক, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর মিষ্টি। তাছাড়া রয়েছে কি দেখো, টক দই, টক দই আর সর্ষে বাটা। সর্ষেটাকে বেটে আমি একটু চা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, তাহলে আর ওপরের এই যে খোসাগুলো থাকে না, খেতে ভালো লাগে, কিছু কষ্টও হয় না শরীরের পক্ষে, এরকম করে নিয়েছি। আর এই রান্নাটা তোমার কিসে হবে বলো তো, সর্ষে তেলে। সর্ষে তেলে পাতুরি খেতে বেশি ভালো, তাই এটা নিলাম। এইবার আমি এইগুলোকে কি করছি তোমরা দেখতে থাকো। দেখো সব কিছু বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে টক দই, এই যে সর্ষে পেস্ট, সর্ষে পেস্ট, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। লাউ পাতায় করলে কি হবে বলো তো, লাউ পাতাটা তোমরা খেতে পারবে, আর কলা পাতায় করলে কলা পাতাটা তোমার ফেলে দিতে হয়। এই যে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা হওয়ার জন্য, হ্যাঁ, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো এটার মধ্যে রেখেই দিছিলাম আন্দাজ মতন, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, ওটা দিয়ে দিলাম পুরোটাই। এই যে নুন, আন্দাজ মতো নুন, সামান্য মিষ্টি, সর্ষে পড়ছে তো তাই একটু সামান্য মিষ্টি দিলাম। এইগুলোকে আমি ভালো করে মেখে নিই। দেখো সব কটা ভালো করে মাখিয়ে নিয়েছি, যা যা আমি মশলা নিয়েছিলাম সব মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দরাজ হস্তে সর্ষের তেল দেবো, যেহেতু পাতুরি একটু সর্ষের তেল না হলে ঠিক ভালো হবে না। এই যে সর্ষের তেলটা এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি, দেখো দেখেছো। তারপরে এবার আমি মাছগুলো ডুবিয়ে ওই পাতার মধ্যে দিয়ে দেবো, রাখবো। সেই ফাঁকে আমি আগে গ্যাসটা জ্বালিয়ে নিই, এগুলো করতে করতে এটাও গরম হোক। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এই দেখো বসিয়ে দিয়েছি, এর মধ্যে এটা সর্ষে তেলেই হবে। পাতুরি যেহেতু সর্ষে তেলে, সর্ষে তেল ছাড়া ঠিক ভালো লাগে না, আর আমাদের বাঙালিদের অর্ধেক রান্নাই সর্ষে তেলে হয়। বেশিরভাগ রান্নাই কিন্তু আমরা সর্ষে তেলেই ভালোবাসি। এই যে দেখো সর্ষে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, ও ওর কাজ করুক, এবার আমি আমার কাজ করি। হ্যাঁ, দেখো একটা পাতা তুলে নিলাম, একটা পাতা, এই যে পাতাটাকে আমি পেছন দিকটা নেব, সামনের দিকটা নেব না। এই যে লাউ পাতা পেছন দিকটার মধ্যে আমি এই মাছটা রাখবো। এইবার মাছটা আমি কি করব, তার আগে পাতাটার মধ্যে একটুখানি তেল দিয়ে নিই, একটু তেল দিয়ে নিই, না দিলেও হয়, আমি দিলাম তাই দিও তোমরা,
যদি মনে করো। এইবার আমি এটার মধ্যে এই যে পেস্টটা রয়েছে, পেস্টের মধ্যে, এই যে সর্ষে পেস্টটার মধ্যে আমি মাছটাকে ডুবিয়ে নেব। দেখো এই যে মাছটাকে আমি ডুবিয়ে নিয়ে সর্ষে মাখিয়ে নিয়েছি। এইবার মাছটা এটার মধ্যে দিয়ে দেবো। দেখতে পেয়েছো? দিয়ে দিলাম। নিয়ে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ওপর দিয়ে একটু তেলও দিয়ে দেবো, তাহলে বেশ তেলের গন্ধ লাগবে। সর্ষের জিনিস তো একটু তেল দিলে ভালো হয়। এই যে সর্ষে মাখাটা একটু দিয়ে দিলাম, দিয়ে এই যে কাঁচা লঙ্কা একটা দিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি এইভাবে মুড়িয়ে নেব। এই দেখো মুড়িয়ে নিয়েছি। নিয়ে এটাকে যদি সুতো দিয়ে বাঁধবে, তা না হলে টুথপিক লাগিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। বুঝেছো? এগুলো আগে করে নিই, তারপরে আমি দেখি কি করব। আবার আরেকটা পাতা নিচ্ছি। এরকম করে আমি সব কটা পাতাতে এই মাছ দিয়ে করে নেব। যদি মনে করো পাতা ছোট হয়, তাহলে 2-3টে পাতাও নিয়ে নিতে পারো। এই আবার দেখো এই পাতাটা নিলাম, এর মধ্যে আমি আবার মাছ দিয়ে করব। এই দেখো, দেখতে পেয়েছো? আমি এইভাবে পাতার মধ্যে তোমাদের তো দেখালাম পাতার মধ্যে কিভাবে ভরলাম, তবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এইবার আমি এই যে তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো। যে দিকটা আমার খোলা দিকটা আর কি পাতার, সেই দিকটা আমি তেলে যদি দিই, তাহলে খোলার চান্সটা বেশি কম থাকে। বুঝেছো? এই যে দিকটা খোলার দিকটা, সেদিকটা আমি তেলের দিকে দিয়ে দিলাম। এইবার আমি কি করব, এটাকে সিমে একদম আঁচ লোয়ে থাকবে। এবার আমি একটা কিছু দিয়ে ঢেকে দেবো। এবার একটা আমি কিছু দিয়ে ঢেকে দিয়ে, এই দেখো এবার এটাকে আমি ঢেকে দিলাম। এবার ওর কাজ করুক, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। তোমরাও দেখতে থাকো। এবার দেখি মাছগুলোর কি অবস্থা। আর একটু হবে মনে হচ্ছে। হ্যাঁ, হয়নি এখন। এই পাশটা হোক, তারপর। এখনো হয়নি। এই যে লাল মতো হয়নি, এখনো হয়নি। এটাকে আবার চাপা দিয়ে দিই। হোক, এটা এখনো হয়নি। এই দেখো এক পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটা হবে। উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছ? উল্টে দিলাম। এবার আবার এই পাশটা হোক। আবার থালাটা চাপা দিয়ে দিই। এই দেখো হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে তোমাদের প্লেটে নাবিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। বুঝেছো? দেখো আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে, একদম দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো দুটোকে খুলিনি, একটাকে খুলে তোমাদের কেটে আর কি সুতোটা কেটে পাতা দিয়ে দেখাচ্ছি। দেখো এরকম করে হয়ে গেল আমার রুই মাছের পাতুরি। তাহলে তোমরা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আমি কিন্তু এটা শোনার আশায় বসে আছি যে তোমরা কেমন খেলে, কেমন করলে। শুধু দেখলে হবে না, একটু করে খেও, তাহলে আমারও তো ভালো লাগবে যে আমার রেসিপিটা তোমরা করে খেলে। তাহলে করে খাও, খেয়ে আমাকে জানাও যে দীপিকাজি খুব ভালো খেলাম, আমিও শুনে খুশ, তোমরাও ভালো খেলে আমরা তোমাদেরও ভালো লাগবে। তাহলে আর কি, রাখি। বাই, টেক কেয়ার।